আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের সুন্দর ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার শ্বশুর এসেছে আমাদের বাসায় বেড়াতে। তো আজকে আমার শ্বশুরকে নিয়ে কোথায় যাই আর কেন যাই আর ওইখানে গিয়ে কি কি করি, কিভাবে সময় কাটাই, সব এই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে এখন ভাইয়ের বাসায় যাচ্ছি আমরা। আমার ভাইয়ের বাসায় আমার শ্বশুরকে দাওয়াত দিয়েছে। গল্প করতে করতে যাচ্ছি দুইজনে। অমনি করে যাও না, আস্তে আস্তে যাও। কোথায় যাচ্ছ আবির? আমার বাসায়। দুই দিন পর পরই মামার বাসায় যাও। মামার বাসায় তোমার কেমন লাগে? খেলাধুলা করলে ভালো লাগে। যাও। ওর মামা ওরা অনেক ভালোবাসে। ওর মামার গাড়ি আছে, খুব গল্প করতে পারে মামার। এখান থেকে এসে ওই বাসায় যাবে, আমটাম নিয়ে যাবে। আবিদ হাতে নিচ্ছে। আমের দাম হুট করে বেড়ে গেল। ফলের দোকান থেকে আম নেওয়া হলো, এখান থেকে ঠান্ডা ঠান্ডা নেওয়া হবে। ভাই 2 লিটার ই দেন, স্প্রাইট দেন। আরেকটা এটা নাও, এই যে এগুলো নাও আরেকটা। হ্যাঁ হ্যাঁ, দেও আঙ্কেলের কাছে ছিঁড়ে। মামার বাসায় যেতে পারলে খুব খুশি হয়। ওই দেখেন, এগুলা কি আবি? এটা বাদামি কালার দিছেন। আহেন বেশি কথা বলে এখন আবি। দেখেন এই যে অতিরিক্ত কথা বলে। আমার ভাই আমার শ্বশুর বাড়ি থেকে যেই আসুক, মানে ওদের আলাদাভাবে বলে, দাওয়াত দেয়, তো যেতেই হয়। আমার শ্বশুর বাড়ির সাথে ভালো সম্পর্ক সবার সাথে। এই যে আমার ভাইয়ের বাসায় এসে পড়েছি। রনি ভাইয়ের এই বিল্ডিং এর 13 তলা না, 36 জন, মানে 36 জন মালিক। পুরা বিল্ডিং এটা ভাগ করে নিচ্ছে। 13 তলা না। যে বাসায় কুকুর থাকে, সেই লিফটে চাপ দিয়ে দিচ্ছে। হয় যে এই বাসার পার্কিংটা অনেক বড়। এই যে এই পাশে কোরবানি ঈদের মধ্যে বাবা অনেকটি গরু হয়নি। বাহিরে ই করে ফালায় যখন কোরবানি করে। কোরবানি ঈদের মধ্যে এই মানে নিচে অনেকগুলা গরু হয়, কারণ এই বিল্ডিংয়ের বেশি মানুষ ঈদের মধ্যে বাড়িতে যায় না, এখানেই কোরবানি দেয়। তো এই যে আমাদের লিফট এসে পড়ছে। আমার ভাই 5 তলায় থাকে। কোথায় এ বাসার মানুষজন? খেতে বসেছে, রোজা ঘুম আসছে। তোমার আম্মু কোথায়? তারা খাইতে বসেছে স্কুল থেকে এসে। আর দেখেন অনেকদিন পরে আসলাম আমার ভাইয়ের বাসায়, ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে আসা হয় নাই। আমার ভাইয়ের বাসায় দেখেন ফার্নিচারও চেঞ্জ করে ফেলছে। যেখানে ফিল্টার রেখেছে,
আর ডাইনিং টেবিলে যে ওইখানে ছিল ওইখানে নিয়ে আসছে, এখানে ফ্রিজ, ওইটা ওই যে ওইখানে নিছে। ওই রুমে সাজিদ থাকে, এই রুমে সিমরান থাকে। আর যে এখানে ফ্রিজ দেখেন, দুইটা ফ্রিজই এক জায়গায় রেখেছে। খাট আগে এখানে ছিল, রুমটাই চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে। ডাইনিং টেবিলে যে একদম বেসিং এর সামনে নিয়ে এসছি। কি খাচ্ছ তোমরা? পোলাও খাচ্ছে। দেখে যে ডিমের কোরমা রান্না করেছে। আলু ভাজি, ডাউল, এখানে কি শ্যামাই না পায়েস? শ্যামাই। আর এই যে দেখতে এই যে মুরগির মাংস রান্না করেছে, দেশি মুরগি। আর এই যে এখানে প্রেসার কুকারে গরুর মাংস বসিয়ে দিয়েছে, এখনো হচ্ছে, মানে দমে বসিয়ে রেখেছে, চুলা অফ করে দিয়েছে। যে দেখেন ভাতও রান্না করেছে। তো আমার শ্বশুর পোলাও খুব একটা পছন্দ করে না, এখানে ভাতও রেখেছে। আর এই যে এখানে পোলাও, তো পোলা পান্ডা স্কুল থেকে এসেছে, খাচ্ছে। তোরা কি এই দেখেন দুইজনে দুই ফোন দেখতেছে আর খাইতেছে। এই সিমু তাড়াতাড়ি খাও। আবিদ এসে জয়েন করলো ফোন দেখতে, এরা ফোন ছাড়া কিচ্ছু বুঝে না। সিমরান তাড়াতাড়ি খাও। আবিদকে এখন খাইয়ে নেব। আলু ভাজি, এখন এই যে এতক্ষণ ফোন ছিল, ওই অল্প অল্প খেয়েছি, এখন ফোন নাই, এখন খাবে না। তো এই জাবিদকে এখন খাওয়াবো। আবিদ, এই জাবিদকে ভাজি আর ডিমের কোরমা দিয়ে খাওয়াবো। এদিকে ঘুরো, এই যে বিসমিল্লাহ। আবিদ তাড়াতাড়ি খাও, ডিম পছন্দ করে। কেমন হয়েছে ডিমের কুরমা? মজা হয়েছে? মামির ডিমের কুরমা বলে নাকি মজা হয়েছে? খাওয়ার সময়ও খেলতে হয়, খেলার সময়ও খেলে, পড়ার সময়ও খেলে। তাই যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আর দিক দিয়ে আবিদ না রোজা ঘুমাচ্ছে, বালিশ ছাড়াই শুয়ে আছে। তো আমরা এসে দেখি ঘুমিয়েছে, তো এখন ওঠে নাই। আবিদ ডাকে দাদা। খাওয়া দাওয়া শেষে মিষ্টি মুখ করতেছে আমার শ্বশুর, সেমাই খাচ্ছে। আবিদ ডাকে, টিভি দেখতেছে আবিদ। ওই যে ও এখন পর্যন্ত স্প্রাইটই খাচ্ছে। ওই যে রোজা ঘুমে থেকে উঠে কুটকুটায় চিপস খাচ্ছে। এই রোজা, দেখেন উত্তর নেই, টাকা ডাক দেওয়ার সাথে সাথে। কি খাচ্ছ? ঘুম পাড়ে উঠছে, মুখটাই অন্যরকম, চোখ মুখ দেখেন কিরকম। কি খাচ্ছ? চিপস। সবাই রে দেখতেছে, এই পাশে কি ওই পাশে কি। দুষ্টামি করে সবাই বলে, রোজারে নিয়ে সবাই দেখে কেমনে করে তাকাই রয়েছে বাবার দিকে। আমার শ্বশুরের দিক কথা বলতেছে, এদিকে তাকাই রয়েছে, দেখেন কেমনে করে।